আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস শাহরুর রমাদান আমাদের কাছে এসেছিল আমাদের প্রত্যেককে নৈতিক গুণে উন্নীত করবার জন্যে, আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত করবার জন্যে, আমাদের পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, সৌজন্য আচরণ এবং আল্লাহর ভয়ে সব কাজ সম্পাদন করবার এত সব উদাত্ত আহ্বান নিয়ে সেই শাহরুর রমাদান আজকে আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, কতটুকু অর্জন করেছি, কতটুকু আমরা অর্জন করতে ব্যর্থ হয়েছি, আজকে প্রশ্নবিদ্ধ এই জায়গায় এসে আমরা সেই হাদিসের কথা স্মরণ করিয়ে দিতে চাই যে হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরাম আমাদেরকে রমাদানের প্রায়শই এই বিষয়টি স্মরণ করিয়ে দিতেন। রহমতের অবারিত ধারা এই মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেছেন একটা ফরগিভিং সিজন, ক্ষমার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে হাতছানি দিয়ে এসেছিল। আমরা কতটুকু অর্জন করেছি আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনার মাঝখানে জানব। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের পর্বের আমন্ত্রিত অতিথি ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শরঈয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে এই মাহে রমাদানের শেষ সময়ে এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খাইর। রমজানের সৌরভ লেগে থাকুক আজীবন, এই বিষয়ের উপরে আমরা কথা শুনবো আপনার কাছ থেকে। শেখ, রমাদান আমাদের কাছে এসেছিল একটা প্রশিক্ষণের বারতা নিয়ে। আমরা এই প্রশিক্ষণটাকে কিভাবে কাজে লাগাতে পারি এই বিষয়ে যদি আপনি একটু আলোচনা করতেন। চমৎকার। আসলে মাহে রমাদান আমাদেরকে তাকওয়ার অনুশীলন দিয়ে যায়। মূল উদ্দেশ্য হলো যে তোমরা যাতে মুত্তাকি হও, তাকওয়ার গুণে গুণান্বিত হও, এই জন্যই সিয়ামের বিধান দেওয়া হলো। তাকওয়া মানে কি? আমরা যদি তাকওয়ার অর্থ জানি, আমরা চলে যাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তাকে জিজ্ঞাসা করা হলো মাত তাকওয়া। তিনি বললেন তাকওয়া মানে হলো চারটি জিনিস: আল খাউফু মিনাল জালিল, ওয়াল আমালু বিত-তানজিল, ওয়াল রিদা বিল কালিল, ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল। সুবহানাল্লাহ। অনেক চমৎকার করে বলেছেন যে আল্লাহর ভয় মানব মনে উপস্থিত থাকা, এটার নাম হলো তাকওয়া। যে আল খাউফু মিনাল জালিল, আল জালিল ইয়ানি আর রব্বু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমার দিলে সদা জাগ্রত থাকে, তাহলে আমি তো গুনার দিকে তাকাবই না, গুনাহ আমার কাছেই ভিড়তে পারবে না, শয়তান কোনো ওয়াসওয়াসা নিয়ে আমাকে ধোকায় ফেলতে পারবে না, আমি শয়তানের প্রতারণার মুখোমুখি হব না। এজন্য প্রথম যে মাকসাদটা, যে যার দ্বারা তাকওয়া অর্জিত হয়, তা হলো আল খাউফু মিনাল জালিল। আল্লাহর ভয় যদি দিলে স্থান পেয়ে যায়, স্টাবলিশড হয়ে যায়। রোজা আমাকে আল্লাহর ভয় স্টাবলিশ করে, কারণ প্রচণ্ড দাবদাহ চলছে কথার কথা বাহিরে, আর আমি সিয়াম পালন করছি। এই সুন্দর কোণে একেবারে ঠান্ডা কোল্ড ওয়াটার আমার জন্য অপেক্ষা করছে, কেউ নেই, কিন্তু আমি তবুও ধরছি না, পান করছি না। কেন? যে আমায় কেউ না দেখলেও ওই সত্তা দেখছেন, যিনি রাতের আধারে কালো কুচকুচে পাথরের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া কালো পিপিলিকাটাকেও যার নজর এড়ায় না, সেই রব আমাকে দেখছেন। সুতরাং আমি কি করে পান করি? তাই এটাই তো তাকওয়া, যে আল্লাহর ভয় দিলের মধ্যে জাগরিত হইল। এটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তাকওয়া মানে হলো চারটা জিনিসের নাম। একটা হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় সদা দিলের মধ্যে সদা উপস্থিত থাকা। 2 নম্বর হলো আল আমালু বিত-তানজিল, যখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব, তাহলে আল্লাহর দেওয়া কমপ্লিট কোড অফ লাইফ, যে একেবারে সম্পূর্ণ জীবন ব্যবস্থা, এর অনুযায়ী আমি জীবনকে পরিচালিত করব। আর একজন যখন আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিজ জীবনকে পরিচালিত করে, তাহলে তার চাইতে বড় মুত্তাকি আর কে আছে? মাশাআল্লাহ। 3 নম্বর হলো আর রিদা বিল কালিল, যে দুনিয়ার জীবনে আমাদের চাওয়ার শেষ নেই, কিন্তু যদি আমি মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন যথেষ্ট, কারণ এই পৃথিবীতে সেই চাই বেশি আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কোনো এই যে লাউকান ইবনে আদম ইওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সালিসা ওয়ালাম ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, যে আমার যদি 2টে স্বর্ণের ক্ষেত থাকে, উপত্যকা থাকে, তাহলে আমি চিন্তা করব তৃতীয়টা হচ্ছে না কেন। এজন্য এই চাওয়ার শেষ নেই, যে আমার সব কিছু আছে, দুনিয়া আমাকে ডাকছে, কিন্তু আমি দুনিয়ার পিছনে সাড়া দিচ্ছি না। এটা হলো আর রিদা বিল কালিল, যে আমার কাছে, কারণ তারা ভাবতেন যে
লাআল্লা হাসানাতুনা উজ্জিরাত লানা ফিদ দুনিয়া, না জানি আমার নেক কর্মের ফল এই প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দিচ্ছেন, আমি দুনিয়া চাচ্ছি না। এটা হলো রিদা বিল কালিল, যে দুনিয়া আমার প্রাপ্তি সম্পদ যা আছে এটাতে আমি সন্তুষ্ট, অল্পতে তুষ্ট থাকা, এটা 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, যে পরকালীন জিন্দেগির জন্য, আখিরাতের দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যিনি আল্লাহকে ভয় করবেন, জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে জীবনকে পরিচালিত করবেন এবং অল্প তুষ্ট থাকবেন, তার জীবনটা এমনিতেই কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে থাকবে। আর এই 4টা জিনিসের সমন্বয় যার মধ্যে হয়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তিনিই হলেন মুত্তাকি। আসলে রমাদান প্রতি পদে পদে প্রতি ক্ষেত্রে আমাদেরকে এই 4টির প্রশিক্ষণ দেয়। এই জন্যই রমাদান আসলে এত আবেদনময়ী। রমাদান জান্নাতের সওগাত নিয়ে, বরকতের পেগাম নিয়ে এবং ঈমানের পরিপূরক হয়ে আমাদের কাছে, আমাদের দোরগোড়ায় আসে। মাশাআল্লাহ, শেখ খুব সুন্দর আলোচনা করছিলেন। আমি যদি আরেকটি বিষয়ে এখানে সম্পূরক আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার সংজ্ঞায় যে 4টি বিষয় বলেছেন, প্রথম দুটির সাথে রিলেটেড। একটি হলো আল খাউফ মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করে আমল করা। 2 হলো আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। আমরা কোরআন থেকে আদিষ্ট হয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। একটা নির্দেশ আমরা পেয়েছি, রমজান মাস পাইলে যেন আমরা রোজা রাখি। আমরা সেই কোরআনের মাধ্যমে জানার পরে আমরা সেই রমজানের রোজা আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না যারা প্রাপ্ত বয়স্ক বুঝেন, পরকালকে ভয় করেন, কেউ রোজা ইচ্ছা করে ভেঙে ফেলেছেন। আবার এমনও দেখা যায় যে যারা এখনো অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ, তারা পর্যন্ত উদ্বুদ্ধ হয়ে সিয়াম সাধনার জন্য তারা কসরত করেছেন। কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সালাতের কথা বহুবার বলেছেন, ইনফাক ফি সাবিলিল্লাহ কিংবা যাকাত দেওয়ার জন্য বহুবার বলেছেন। কিন্তু এই দুইটা কেন একসাথে একরকম যায় না আমাদের ঈমানদারদের? এই বিষয়টা কি একটু বলবেন? বড় চমৎকার। আসলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন ইন্তেকাল হয়, লাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তুখলিফা আবু বকর বাদা, যে নবীজির ইন্তেকাল হলো, ওফাত হইলে পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। তখন কিছু লোক যাকাত দিতে অস্বীকার করে বসলো। কাফারা মান কাফারা মিনাল আরব, ইয়ানি আনকারু আন দাফই যাকাত, তারা যাকাত দিতে অস্বীকার করলো। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ। সুবহানাল্লাহ, যে সালাত যেমন ফরজ, যাকাতও তেমনি ফরজ, সিয়াম যেমন ফরজ, যাকাতও কিন্তু ফরজ। কিন্তু সিয়ামের বেলা আমি খুব তৎপর, আর যাকাতের বেলা আমি আসলে ততটা আগ্রহী না। আমি ফটো সেশনের যাকাত দেই, যে চৌধুরী সাহেব যাকাত দিবেন, এই জন্য খুব ধুমধাম ঢোল পেটানো হয়। আর গরিবরা গিয়ে লাইন ধরে এই রৌদ্রের তপ্ত দহন উপেক্ষা করে, অথবা মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে তারা বনি আদম একেবারে মানবেতর জীবন অবস্থা সেখানে হয়। তখন লাইন ধরার পরে কিছু লোককে দিয়ে তাদের ফটো সেশন নিয়ে শেষ। অথচ 7 দিন ধরে কিন্তু মানুষকে ডাকা হলো নেওয়ার জন্য, এখন অল্প কিছুকে দিয়ে শেষ। মনে করা হয় যে যাকাত এটা আমার ঐচ্ছিক দান। যাকাত ঐচ্ছিক দান নয়, বরং 40 ভাগের 1 ভাগ। যে রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তী উম্মতের উপর যে কঠিন বিধান দেওয়া ছিল, আল্লাহ আপনি আমাদেরকে তা দিবেন না। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য যাকাত ছিল, সেটা ছিল সম্পদের 4 ভাগের 1 ভাগ দিয়ে ফেলতে হবে, আর আমাদের জন্য 40 ভাগের 1 ভাগ। কত সহজ করে দেওয়া হলো। এখন এই 40 ভাগের 1 ভাগ মানে শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা বা এই 40 ভাগের 1 ভাগ, এটাই যদি আমি মনে করি যে আমি যা ইচ্ছা দিলাম ঐচ্ছিক, তাহলে আমার যাকাত হলো কি করে? এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, বললেন আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, যে আমি আবু বকর জীবিত থাকতে দিনের মধ্যেই কমতি ত্রুটি আসবে, এটা হতে পারে না। তাহলে তিনি দিনকে, এই নামাজকেও দিন বলছেন, যাকাতকেও দিন বলছেন, সিয়ামকেও দিন বলছেন। যে তার মানে এই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে তলোয়ার উঠাবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাত ওয়াজ যাকাত। যাকাত এবং সালাতকে একাকার ফরজ করে দেখে না, একটাকে ফরজ হিসেবে দেখে আরেকটা ঐচ্ছিক হিসেবে দেখে, এমন ভাবনা যাদের, এমন চিন্তা চেতনা আকীদা যাদের, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবই করব। তখন আল্লাহে ফাশারাহাল্লাহু সাদরা ওমর রাদিয়াল্লাহু লিমা শারাহা সাদরা আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল যে বিষয়ে আল্লাহ খুলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনার ইউ আর রাইট, আপনি ঠিক আছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, ওয়াল্লাহি আপনি কি যাকাতের কথা বলছেন? লাউ মানাউনি
ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। উটের রশি যেটা দিত নবীজির যুগে, সেটাও যদি দিতে নারাজ হয়, না চায়, তাহলে আমি এই রশি না দেওয়ার কারণেও তাদের সাথে যুদ্ধ করব। তাহলে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমরা দেখেন নামাজ রোজা বলি, মানে আমাদের পরিভাষাটাই শয়তান চেঞ্জ হয়ে গেছে। নামাজ রোজা কেন? রোজা তো 3rd নম্বর, হ্যাঁ, নামাজ যাকাত হবে। কিন্তু আমাদের সমাজে আমরা অভ্যস্ত যে নামাজ রোজা করেন আপনি, নামাজ রোজা করবে কেন? নামাজ যাকাত, আকিমুস সালাহ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত হবে। এজন্য আমরা আসলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা মৌলিক কারণ দুটো, একটা হলো শয়তানের ওয়াসওয়াসা, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুমুল ফাহশা, যে তুই দান করলে তো গরিব হয়ে যাবি, এই কথা শয়তান আমাকে বোঝাচ্ছে। আর আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ বলছেন তুমি একটু দান করো না, কত বরকত হয় দেখো বাবা। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার এবং রহমতের ওয়াদা করছেন। আর এই জন্য শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা এতে মানে পড়ে যাই, ওয়াসওয়াসায় পড়ে যাই, তাই বিরত থাকি যাকাত বা আর্থিক ইবাদতের ক্ষেত্রে। আর আরেকটা হলো যে ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে নফসের মধ্যে একটা কৃপণতা, স্বভাবজাত কৃপণতা থাকে, এই কৃপণতাকে যে ডিঙ্গিয়ে আল্লাহর আদেশের সামনে নিজেকে বিলিয়ে দিতে পারে সম্পদ, যে আমার কিছু না, ই আমানত চন্দে মা নজদে মা চন্দে রুজ আস্ত দর হাকিকত মালিকে হর শে খুদা আস্ত, যে এই সম্পদ এটা তো আমার কাছে আল্লাহ কিছুদিনের জন্য আমানত রেখেছেন, আসলে এটা তো মালিক আল্লাহ। তো যাকাতের মাধ্যমে কি হয়? যাকাত মূলত যে বনি আদমের উপর, ওফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, আমাকে আল্লাহ তাআলা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আল্লাহ বলেন যে কাউকে ধনী করেছি এটা আমার ইচ্ছা, তবে ধনী যাকে করেছি তার একটা পরীক্ষায় ফেলেছি, সেটা হলো ওফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, যে আল খালকু আয়ালুল্লাহ, আল্লাহর পরিবার, ফাহাব্বুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা আয়ালি, আল্লাহর পরিবারের সাথে যে ভালো আচরণ করবে, তো ভালো আচরণের মধ্যে তো দান খয়রাত এটাও একটা জিনিস। সুতরাং আমি খেলাম, আল্লাহ কাল কিয়ামতে বলবেন আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করলে না, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়ালে না, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দিলে না, বান্দা বলবে আল্লাহ রব্বুল আলামিন এ তো আমাদের বৈশিষ্ট্য, তুমি তো এগুলো থেকে মুক্ত। আল্লাহ বলবেন আমি মুক্ত ছিলাম ঠিকই, কিন্তু আমার ওই বান্দা যে অসুস্থ ছিল তাকে দেখলে তো আমাকেই দেখা হতো, আমার ওই বান্দা অভাবে ছিল তার অভাব দূর করলে তো আমাকেই দূর করা হতো। সুতরাং আহাব্বুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা আয়ালি, আল্লাহর পরিবারভুক্ত লোকদের সাথে যে সদাচরণ করবে সে আল্লাহর কাছে প্রিয় পাত্র হবে। তো যাকাতের মাধ্যমে এই প্রিয় পাত্র হওয়ার সুযোগ হয়। আর দ্বিতীয় কথা হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে সম্পদ যেন শুধু ধনিক শ্রেণীর মধ্যে আবর্তিত হইতে না থাকে, বরং যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আজকে এই প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোনো গরিব পাওয়া যাবে না। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগে যাকাত নিয়ে যাওয়া হয়েছে, বলে যে এখন কেন, আমি তো গতকাল যাকাত নিয়েছি, এখন আমিই যাকাত দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন শেখ। আমরা ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়ে ফিরবো একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো বিরতিতে যাবার, ফিরবো ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোচনার সাথে নিয়ে। সাথে থাকবেন বিজ্ঞ আলোচক, আপনারা থাকুন প্রিয় চ্যানেলের সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরও একবারের মতো। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় রমজানের সৌরভ লেগে থাকুক আজীবন। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা পেশ করছেন ফজিলাতুল উস্তাজ মাওলানা মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। শেখ, স্বাগত আর একবারের মতো। আমরা রমজান মাসে সিয়াম সাধনা করা শিখেছি, অভ্যস্ত হয়েছি। দীর্ঘ একটা মাস আমরা সিয়াম সাধনা করে মোটামুটি আমরা অভ্যস্ত হয়ে গেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে না খেয়ে থাকতে হবে। এটা যদি আমি বাকি 11 মাস কন্টিনিউ করতে চাই, রমাদানের পরে আর কি কি সিয়ামের এই ধরন আছে যেগুলি আমরা সিয়াম সাধনা করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে সিয়াম আমাদেরকে একটা সুশৃঙ্খল পরিশীলিত জীবন যাপন করাকে শেখায়। যে সাহারি যে খাচ্ছি, তার মানে খাবারের রাতের একেবারে যেটা আমি এশার বাদ খেতাম সেটাকে আমি এখন সাহারির সময় ফজরের পূর্বক্ষণে খাচ্ছি, শুধু এটাই না, বরং এই সময় আমি খাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কিছু তাহাজ্জুদ পড়ার সুযোগ পাচ্ছি। এজন্য আমার লাইফটাই যেন চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য সিয়াম কিছু তো যেটা রমাদানে ফরজ সিয়াম, এর কোনো ব্যত্যয় নেই। কেউ যদি বলে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সিয়াম যখন নাজিল হয় তখন একটু ঐচ্ছিক ছাড় ছিল,
যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম। এর ভিন্ন অর্থ আছে, তবে একটা অর্থ এও যে তুমি রোজা রাখতে সক্ষম, কিন্তু প্রথম একটু সুযোগ ছিল যে ফিদিয়া দিলেও চলবে। এই আয়াতের এটাও ব্যাখ্যা আছে। কিন্তু পরে আবার এই বিধান রহিত হয়ে গেল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে যখন কোনো বিধান শুরু হয় তখন কিছু ছাড় ডিসকাউন্ট থাকে। তাশরী'কে ওয়াক্ত কি তারখিস, বিধান প্রবর্তিত হওয়ার সময় একটু ডিসকাউন্ট থাকে, কিন্তু ডিসকাউন্ট আবার অফ হয়ে গেল ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তার মানে মাহে রমাদান পেলে সুস্থ সবল এই মুকিম তাদের জন্য রোজা অবশ্যই রাখতে হবে। কিন্তু আমি আমার নিজেকে যদি জিজ্ঞাসা করি যে আল্লাহ যেমন রোজা আমার কাছ থেকে চেয়েছিলেন আমি কি পেরেছি? পারিনি, কিছু ত্রুটি রয়ে গেছে। নামাজের ক্ষেত্রে ত্রুটি থেকে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। ফাইদা ইনতাকাসা মিন সালাতি ইয়াকুলু রাব্বু তাবারাকা ওয়া তাআলা উনজুরু হাল লি আবদি মিন তাতাওউইন। দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ, ঐচ্ছিক নামাজ আছে কিনা। যদি ঐচ্ছিক থাকে তাহলে এই ফরজের যে ত্রুটিগুলো আছে ওগুলো প্রতিবিধান হয়ে যাবে। ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের মাস দিয়েছেন, আমি রোজা রেখেছি, সিয়াম ব্রত পালন করেছি, কিন্তু হয়তোবা কোনো দিক থেকে ত্রুটি থেকে গেছে, আমিও টের পাইনি। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু ঐচ্ছিক রোজা রেখেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। সুবহানাল্লাহ। যে মাহে রমাদানের রোজা রাখলো, এরপরে আবার শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, তাহলে সেজন্য সারা বছর ব্যাপী রোজা রাখলো এমন সওয়াব তার আমলনামা দিয়ে দেওয়া হবে। দেখুন আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে একটা আমল করলে মিনিমাম 10 গুণ সওয়াব দেওয়া হয়। তো মাহে রমজান আমি 30 দিন রোজা রেখেছি, 10 গুণ মানে 300 দিন হয়ে গেছে। এরপরে 6 দিন রোজা রাখলে 360। আর যদি বলেন 16 বছর 5 দিন, তো 5 দিন তো রোজা রাখা এমনিই নিষিদ্ধ। তো সেই হিসাবে পুরা বছর আমি রোজা রাখতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলকে আমি যখন আমলের পরে আবার আমল করতে পারলাম, তার মানে আগের আমল আল্লাহ তাআলা আমার থেকে কবুল করেছেন, এটার লক্ষণ। আর যদি মনে করেন হাজী সাহেব হজ করে এসেছেন, এরপরে তার হজমূলক কোনো আমল দেখা যাচ্ছে না, বোঝা গেল যে আল্লাহ তার হজকে তার মুখের মধ্যে দিয়ে মেরেছেন। হ্যাঁ, যে নামাজি যখন সুন্দরভাবে নামাজ আদায় করে, এটা আল্লাহর দরবারে উত্থিত হয়। ইলাইহি ইয়ারফাউল কালিমুত আমালুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, আল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। বান্দার আল্লাহর কাছে যায় বান্দার আমল। কিন্তু যদি বান্দা এটাকে আল্লাহ যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই পর্যায়ে না হয়, তাহলে এটা তার মুখেই মেরে দেওয়া হয়। ঠিক কিছু রোজা আছে এমন যে আমি অনেক বান্দা, সে মনে করেন দুধ দহন করার মতো 1 বালতি দুধ দহন করবে, তো 1 সেন্টিমিটার বাকি আছে। এখন চিন্তা করে দুধ তো আসতেছে না, এখন আমি তাহলে দুধ না আসলে যে পেছনে যেটা আছে ওইটা দিয়ে ভরে দিই, তাহলে কি হবে, পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। কিছু বান্দা আছেন যারা সিয়াম পালন করার পরে চিন্তা করে যে রমাজান যাক, এরপরে আমি আমার সেই পূর্বের সব মাসির মধ্যে আমি চলে যাব। তখন এই ধরনের এই চিন্তা চেতনা রেখে যে রোজা রাখে, তার রোজাকে তার মুখের মধ্যে মেরে দেওয়া হয়। আর যে কিনা এটা মনে করে না যে না, আমি এই যে আমার শরীর অসুস্থ হয়েছিল, তা আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, হাসপাতাল তো আমি সারা জীবন থাকবো না, বরং হাসপাতালে আমি একটা নির্দিষ্ট মেয়াদেই থাকবো, 15 দিন 20 দিন ডাক্তারের ফর্মুলা মতে থাকবো। এরপরে উনি আমাকে যে ডিরেকশন দিবেন এই অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করব, তখন ওই হাসপাতালে থাকা আর না থাকাটা সমান হয়ে যাবে। এটাই যে রমাজানের সৌরভ যেন আমার জীবনে লেগে থাকে। তার মানে হলো যে আমি যে আমার আত্মা যে অসুস্থ হয়েছিল, আত্মার সুস্থতা এবং পবিত্রতার জন্য আল্লাহ সিয়ামের অনুশীলন দিয়েছেন। সেই অনুশীলন করার পরে এখন সেই অনুযায়ী যদি আমি আমার জীবনকে পরিচালিত করি, তাহলে এই পরিচালনাটা আমার একেবারে পুরা সিয়ামের অনুশীলনের কার্যকারিতা আসবে। এই জন্যই বুজুর্গানে দিন কথা বলেন যে তুমি তোমার জীবনকে রমাদানের রঙে রাঙাও, তাহলে তোমার মরণটা ঈদের ন্যায় বর্ণিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর করে আপনি বললেন। শেখ, আমরা মানে সিয়ামের যে ট্রেনিং আমরা পেয়েছি, রমজানের সৌরভের একটি সৌরভ হলো সিয়াম সাধনা করা, সেটা লেগে থাকুক আজীবন। এই পোর্শনে গিয়ে আমরা দেখলাম যে পরের মাসেই অর্থাৎ আগামী মাসে আমরা 6টি রোজার তালিম পেয়েছি। এরপরে প্রতি মাসে প্রতি সপ্তাহের রোজা এবং মাসে কি কি রোজা আছে এগুলি যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে সাহাবী এক্ষেত্রে নাম এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুবক ছিলেন, বাবা তাকে বিয়ে দিয়েছেন। এখন বাবা পুত্রবধূকে এসে দেখেন যে উস্কো খুস্কো, মা তোমার এই অবস্থা কেন? বাবা আপনার ছেলের কি দুনিয়ার কোনো শখ আছে, আগ্রহ আছে? আমি কার জন্য পরিপাটি হয়ে থাকবো? তো বাবা বুঝলেন ছেলের অবস্থা,
বুঝে সরাসরি নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো সারা রাত্রি নফল নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, যে মানুষের যে স্ত্রীর যে কিছু হক আছে সেটা সে বেমালুম ভুলে গিয়েছে, আমার ছেলেকে নিয়ে কি করব আমি? নবীজি ডেকে পাঠালেন। নবীজির কাছে আসলে পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা শুনলেন। তো শুনলেন ঠিকই তো, যে তিনি রাতব্যাপী তাহাজ্জুদ পরে সময় কাটান এবং দিবসে নফল রোজা রেখে সময় কাটে। দিবসও একেবারে কোনো বান্দার হক আদায়ের জন্য যথেষ্ট সুযোগ থাকে না, রাতেও থাকে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, তুমি এমন করো না, বরং তুমি কি করো, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, লি জাওজিকা আলাইকা হাক্কান, লি জাওরিকা আলাইকা হাক্কান। ইসলাম কত সহজ ধর্ম। বলছেন যে তোমার শরীরের তো একটা হক আছে, তুমি এভাবে নিজেকে লাতুল কবি আইদিকুম ইলা তাহলুকা, আমাদের দেশে যেটা হয় যে সবে বরাতে সবে কদর ইচ্ছে মতো একেবারে রাত জেগে করি, এরপরে সেই সবে কদরের ফজরটাই আমি মিস করে দিই। তো এমনটা আবেগ বশবর্ত, আবেগই ইবাদত যেন না হয়। এজন্য বুজুর্গানে দিন বলছেন যে কোনো রব্বানিগিন ওয়ালা তাকুনু রমজানিগিন, তুমি রমাদানের সিজনাল আবেদ হয় না, বরং তুমি রব্বানি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করো, তাহলে তুমি রমাদানেও করবে, রমাদানের বাইরেও করবে। জি, এজন্য এই যে কথাটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো। প্রথম তাকে বলছিলেন যে, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিনই পারি। নবীজি বললেন যে না, তুমি প্রত্যেক দিন পারলেই হবে না, তুমি দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো, একদিন ভঙ্গ করো, একদিন রোজা রাখো। তখন তাকে বললেন যে আরও সুন্দর সিস্টেম হলো যে তুমি মাসে 3 দিনই রোজা রাখবে, যেটা হযরত আদম আলাইহিস সালামের সিয়াম। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর ইচ্ছা বিরুদ্ধ কাজ করে, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা বিরুদ্ধ কাজ হয়ে গেল, তার আল্লাহ থেকে যে মর্যাদা কিছু দূরে চলে গেল, ও আসা আদম রব্বাহু ফাগাওয়া, তখন হযরত আদম আলাইহিস সালাম যেই রোজা রেখে আল্লাহ পাকের কাছ থেকে তওবা মঞ্জুর করেছিলেন, সেই রোজাটা হলো আইয়ামে বীজের রোজা। প্রত্যেক মাসের 13, 14 এবং 15, আরবি মাসের 13, 14 এবং 15 মাস, এগুলোকে আইয়ামে বীজ মানে শুভ্র দিন কেন বলা হয়? যে আদম আলাইহিস সালাম ওই আল্লাহর ইচ্ছা বিরুদ্ধ কাজ করে অন্ধকারের জগতে চলে গিয়েছিলেন, কিন্তু আর তওবার আলোর জগতে ফিরে এসেছেন এই সিয়ামের মাধ্যমে। এই জন্য এগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়। তো এটা রাখা এবং মুহররমের 10ই মুহররম এবং আগে একদিন পরে একদিন, যে সুমু তাসিআ আবিল হাদি আশারা, হ্যাঁ, ওয়া খালিফু ফিল ইয়াহুদ, যে তোমরা আশুরা রোজা একদিন আগে রাখো আর একদিন পরে রাখো, এভাবে মিলিয়ে রাখো, শুধু আশুরা রোজা রেখো না, ইহুদিদের বিরোধিতা করো। এরপরে আরাফা দিনের রোজা, আহতাসিবু আল্লাহ ইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, হ্যাঁ, যে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই জাতীয় সিয়ামগুলো যেগুলো আছে, এগুলো যদি আমরা রাখতে পারি, তাহলে যেন আমার জীবনটা ওই যে জীবনটাকে সিয়ামের রঙে রাঙাতে পারলে যে মরণটা ঈদের ন্যায় বর্ণিল হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ। আমরা রমজানের অন্যতম সৌরভ সিয়াম কিভাবে আমরা বছরব্যাপী এটাকে আমাদের জীবনে লাগিয়ে রাখতে পারি, এই বিষয়ে আপনি আলোচনা করছিলেন। জাযাকাল্লাহ খায়রান। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ তাআলা। থাকুন প্রিয় অনুষ্ঠানের সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আছি মাহে রমাদানের সর্বশেষ দিবসে এবং আমরা আছি এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় দেখছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের এই অনন্য আয়োজন। আজকের আলোচনার বিষয় রমজানের সৌরভ লেগে থাকুক আজীবন। গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর আলোচনা পেশ করছেন ফজিলাতুল উস্তাজ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। আরও একবারের মতো আমরা রমাদানের অন্যতম সৌরভ সিয়াম নিয়ে আমরা কথা শুনেছি আপনার কাছ থেকে। আপনি বললেন সেই শাওয়ালের 6টি রোজার কথা বললেন, তারপরে আপনি আইয়ামে বীজের কথা বললেন, আশুরার কথা বললেন, এরপরে জিলহজ মাসের প্রথম দশকের সিয়ামের কথা বললেন, তারপরে আরাফার দিবসের কথা বললেন, দিবসে এবং সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারের কথা আপনি বলেছেন প্রাসঙ্গিক। এই পর্যায়ে আমরা আরেকটি সৌরভ নিয়ে কথা বলবো। আমরা আমাদের জীবনের সাথে লাগিয়ে রাখতে চাই, আমরা চাইবো যে লেগে থাকুক সেই সৌরভটি, সেটি হলো কিয়ামুল লাইল। তারাবির সালাত আমরা আদায় করেছি, তাহাজ্জুদ আদায় করেছি। এটা কি শুধুমাত্র রমজানের সাথে সীমাবদ্ধ করে রাখবো, নাকি আপনি দর্শকদেরকে কি বলবেন? বড় চমৎকার। আসলে
একজন বান্দার মর্যাদা আল্লাহর কাছে নিরূপিত হয় তাহাজ্জুদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা মসনবী রহমতুল্লাহ আলী বড় ফার্সিতে চমৎকার করে বলছেন, রুমি হো রাজি হো গাজালি কুছ হাত আতা নাহি বেদুন সেহর গাহি, যে শেষ রাতে মুস্তাগফিরিন বিল আসহার, আল্লাহর কাছে শেষ রাতের কান্না ছাড়া তুমি রাজি গাজালি রুমি কিছুই হতে পারবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস যে আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, সুবহানাল্লাহ, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসমি ওয়া মাতরাদাতুন লিল জাসাদি আনিদ দা। পাঁচটি কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, যে তোমরা তাহাজ্জুদের নামাজকে জীবনের সর্বক্ষেত্রে একেবারে আঁকড়ে ধরো। এই নয় যে রমাজানে সাহারি খেতে উঠতে হয়, হুজুরাত তাহা কিয়ামুল লাইল পড়ান এজন্য আমি পড়লাম কিন্তু এর বাইরে ছেড়ে দিলাম, তা নয়, বরং সর্বদা একে আঁকড়ে ধরো। আলাইকুম আরবি শব্দ, যে এটাকে তুমি মানে সব সময়ের জন্য আঁকড়ে ধরো, ছেড়ো না কখনো। আব্দু আলাইহা বিন নওয়াজিস। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কারণ বললেন যে এই রাতের নামাজের ফজিলত হলো কেন, যে ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা আল্লাহর প্রিয় নেককার বান্দা ছিলেন এটা তাদের সর্বকালীন অভ্যাস। তার মানে হলো এই অভ্যাস যাদের আছে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়, এটা নবীজির হাদিস থেকে এটা বোঝা গেল। এজন্য আমি যদি রমাদানের বাইরেও এই কন্টিনিউয়াস এই আমলটাকে জারি রাখি তাহলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত করে গেলেন। এবং আরেকটা হলো যে অকুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, আমি দুনিয়ার মোহে পড়ে গিয়ে আল্লাহ থেকে আমার সুতো সম্পর্কে সুতোটা কেটে গিয়েছিল, তো এটাকে আবার জোড়া লাগালাম। এজন্য কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই নামাজ তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। আল্লাহু আকবার। ৩ নম্বর হলো ওয়া মাগফিরাতুন লিসাইয়্যাত, তোমার কিছু গুনাহ হয়ে যায় তুমি টেরও পাও না, সেগুলো কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে ওয়া মানহাতুন আনিল ইসমি, এবং যিনি সালাতুল কিয়ামুল লাইলে অভ্যস্ত তার থেকে গুনাহ প্রকাশিত হয় না। যার থেকে গুনাহ হয় না তিনি তো আল্লাহর ওলি এবং আল্লাহর নেককার বান্দা অবশ্যই হবেন। এই 4টি ফজিলতের পরে নবীজি বলেন আরেকটি বৈষয়িক ফজিলত হলো যে ও মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, তোমার শরীরে একেবারে ভয়ঙ্কর রকমের রোগ থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য করা গেছে এবং মেডিকেল সায়েন্সও এটা বলছে, যারা ওই শেষ রাতে উঠে, মেডিকেল সায়েন্স বলছে যে ওই সময় পৃথিবীর যে আবহাওয়াটা থাকে বাতাসটা সেটা একেবারে নিষ্কলুষ থাকে, এবং বুজুর্গানে দিন বলেন তো যে আল্লাহ তাআলা জান্নাতি বাতাস দুনিয়া পাঠিয়ে দেন। ওই যে ডাকেন যে কে আছো আমার কাছে চাবে, শেষ রাতে আল্লাহ তাআলা। এই জন্য ওই স্বচ্ছ হাওয়া যে যখন বেশি বেশি নিবে, তা শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, তখন তার শরীর থেকে এমনিতেই রোগ ব্যাধি দূরে পালাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ, এই কিয়ামুল লাইল তোমার শরীর থেকে রোগ ব্যাধি একেবারে দূর করে দিবে। এই জন্য এই চমৎকার যেটা এই কিয়ামুল লাইলের মধ্যে আছে সেটাকে আমি কেন শুধু এই সৌরভটা রমাজানেই সীমিত রাখবো, এই সৌরভ যদি আরও দীর্ঘায়িত করি তাহলে আমার জীবনই তো সৌরভান্বিত হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আপনি বলছেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। শেখ, রমাদানের আরেকটি সৌরভ তথা কিয়ামুল লাইল কিভাবে আমাদের সারা জীবন আমাদের জীবনের সাথে লেগে থাকতে পারে এই বিষয়ে আপনি সুন্দর আমাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। আরেকটি সৌরভের কথা আমরা আপনার কাছ থেকে জানবো এবং দর্শকদেরকে জানাতে চাইবো, সেটি হচ্ছে রমাদান মাসকে আমরা শাহরুল ইনফাক ফি সাবিলিল্লাহ, এই মাসে আমরা বেশি বেশি করে দান খয়রাত করেছি। একদিক থেকে ইবাদতের আধিক্যের মাসও বলা হয় এটাকে, অন্যদিক থেকে খরচের আধিক্যের মাসও বলা হয়ে থাকে। আমার তো মনে হয় 11 মাস আমরা যত দান করে থাকি আল্লাহর রাস্তায়, এই মাসে তার চেয়ে বেশি দিয়ে থাকি। অবশ্যই আল্লাহ রাসূলের হাদিস থেকে তো এটা জানি, কার রিহাল মুরসালা, আল্লাহ রাসূল তো সেই আকাশের ধাবমান মেঘমালা চেয়েও তার দানশীলতার প্রবাহ ত্বরান্বিত হয়ে যেত। জি জি, এটা কি আমরা কন্টিনিউ করতে পারি কিনা, দর্শকদেরকে কি বলবেন? জি জি, অনেক সুন্দর আপনি উল্লেখ করেছেন। আসলে মাহে রমাদানের যে নাতি দীর্ঘ হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে শাহরুস সবর, শাহরুল মুওয়াসাত, শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিন ফি, মুওয়াসাত সহমর্মিতা, সমবেদনা, যে আসলে সিয়ামের মাধ্যমে জঠর জ্বালার কষ্ট কি জিনিস এটা আমি টের পাই। এক্স্যাক্টলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত সিয়ামের হিকমত আছে তার মধ্যে এটাও একটা, যে তুমি অনেক ধনী মানুষ, তোমার ধনের অভাব নেই, কিন্তু সিয়ামের মাধ্যমে গরিবের জঠর জ্বালার দুঃখ কষ্ট তুমি অনুভব করতে পারো। এই অনুভব থেকেই তার মধ্যে দরিদ্র মানুষের প্রতি একটা দানশীলতা এবং মায়ার হাত প্রসারিত হয়। এই জন্য আমরা মাহে রমাদান এমন
তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফি মা সিওয়াহু ওমান আদ্দা ফরিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফি মা সিওয়াহু। মাহে রমাদানে নফল করলে আল্লাহ অন্য মাসে ফরজের সমান সওয়াব দিবেন, আর এই মাসে ফরজ আদায় করলে অন্য মাসে মিনিমাম 70টা ফরজের যে সওয়াব হয় তার আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমরা চিন্তা করি যে আমার ফরজ যাকাতটা আমি একবার যাকাত দিচ্ছি, কিন্তু মিনিমাম তো 70টা যাকাতের সওয়াব হচ্ছে। আমি একটা দান করছি ঐচ্ছিক, এটা তো আমার যাকাতের সমান সওয়াব হচ্ছে, ফরজের সমান হচ্ছে। এই জন্য মাহে রমাদানে স্বাভাবিকভাবেই যাদের একেবারে হো ওয়াজ এ মাইজারম্যান, একেবারে মানে কাঞ্জুস যাকে আমরা বলি, তারও হাতটা যে একজন ফকির দেখলে যে কিছু না কিছু দেই, এই যে আসলে ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়ার মানেই হলো যে বান্দার মনে ইবাদতের আগ্রহ তৈরি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আগ্রহের মাধ্যমে বান্দার হাতকে প্রসারিত, যে মানে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে আমরা পরের তরে, এই যে কথাটা যে আপনার এলাকায় বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, আল্লাহ তো এটাই বলছেন কাইলা একুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে আপনার এলাকায় বিব্রত রহিতে আসে নাই কেউ এ অবনী পড়ে। তুমি শুধু নিজের ধন নিজে, যে পুঁজিবাদী অর্থব্যবস্থা আমাকে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিক, সেলফিশ হইতে শেখায়, কিন্তু ইসলামী অর্থনীতি আমাকে একেবারে যে সার্বজনীন হতে শেখায়, যে আমার ভাই সে তো বনি আদম, যদি আজকে তার জায়গায় আমি হতাম তাহলে কি দশা হতো। এই যে একটা অনুভব ক্ষমতা এবং একটা মানুষের প্রতি দয়া মায়ার চিন্তা, এ থেকেই তো দানের আগ্রহটা আসে। এই জন্য এই দানটাকে যদি আমি সারা বছর ব্যাপী দীর্ঘায়িত করি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তাদফাউ 70 বাবাম মিন আবওয়াবিশ শার। আল্লাহু আকবার। যে 70 রাস্তা দিয়ে তোমার দিকে বিপদ ধেয়ে আসছে, কিন্তু একটা সাদাকা তোমাকে সেই 70 পথের বিপদ থামিয়ে দিচ্ছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাউ মারদাকুম বিসাদাকা, তোমরা তোমাদের রোগীদের দানের মাধ্যমে চিকিৎসা করো। দেখা যায় যে আমি দান করলাম, এই দানের মাধ্যমে চিকিৎসা কি হলো, যে আল্লাহ তাআলা এই দানের ওসিলাতে রোগ দূর করে দিলেন, রোগ বালাই দিলেন না, তাহলে আমার চিকিৎসাই করতে হলো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান আজওয়াদান নাস ওয়া কান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হাত্তা ইয়াকুনা মিনার আজওয়াদা মিনার রিহিল মুরসালা হিনা মা ইয়ালকাহু জিবরাইল ফি রমাদান। রমাদানে যখন জিবরিল আলাইহিস সালাম নবীজির সাথে সাক্ষাৎ করতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রভাতের যে বায়ু সমীরণ, যেটা সব ঘরে পৌঁছে যায়, তার চাইতে দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদান্যতা, দানশীলতা সবার কাছে পৌঁছে যেত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিস বলেছেন যে আস-সাকিয়্যু কারীবুম মিনাল্লাহ কারীবুম মিনাল জান্নাহ কারীবুম মিনান নাস বাঈদুম মিনান নার। আল্লাহু আকবার। যে দানশীল ব্যক্তি আল্লাহর কাছে, মানুষের হৃদয়ের কাছে এবং জান্নাতের কাছে, আর জাহান্নাম থেকে দূরে। আল্লাহু আকবার। আর এর বিপরীত যে ব্যক্তি মাইজার, কঞ্জুস, যে কৃপণ ব্যক্তি, সেই কৃপণ ব্যক্তি বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ কারীবুম মিনান নার। যে সে জান্নাতের থেকে দূরে চলে যায়, মানুষের হৃদয় থেকে দূরে চলে যায়, এবং আল্লাহর কাছ থেকে রহমত থেকেও দূরে চলে যায়, আর জাহান্নামের কাছে এসে যায়। এজন্য রমাদানে আমার যে দানের হাতটা আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রসারিত করেছেন, এই প্রসারিত অবস্থা যেন আমি অবারিত রাখতে পারি। ওয়ালা তাবসুদ ইয়াদাকা ওয়ালা তাবসুদহা কুল্লাল বাসতি ওয়ালা, একেবারে তুমি ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, মানে হলো যে একেবারে গুটিয়ে না রাখি, বরং যে আমি এটা জন্য দানের হাতকে প্রসারিত করি। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার আলোচনা করছিলেন শেখ। রমজানের সৌরভ লেগে থাকুক আজীবন, এই বিষয়ের উপরে আমরা আরও কিছু বিষয়ে জানতে চাইব, আমরা আমাদের পরামর্শ আকারে তুলে ধরব, যাতে করে আগামী 11টি মাস কিভাবে অতিবাহিত করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকবৃন্দ এই বিষয়ে। তবে তা একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো বিজ্ঞাপন বিরতির, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় রমজানের সৌরভ লেগে থাকুক আজীবন। গুরুত্বপূর্ণ এই বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন ফজিলাতুল উস্তাজ
মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ আরো একবার মতো। জাযাকুল্লাহ। হাইয়াকুমুল্লাহ। বিরতির আগে আমরা আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আমরা রমজানের কয়েকটি সৌরভ নিয়ে আলোচনা শুনেছি, অনবদ্য আলোচনা আপনার কাছ থেকে। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে জানতে চাইব, সেটি হচ্ছে রমজান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যখন বাসে উঠি তখনও দেখা যায় কোরআন তেলাওয়াত, যখন ইফতারের সময় হয়ে ওঠে প্রাইভেট বাস, কার, যেটাই হোক না কেন সেখানে দেখি তেলাওয়াত চলছে, রেডিওতে, টেলিভিশনে, সব জায়গায় তেলাওয়াত চলছে, ঘরে সবাই তেলাওয়াত করছে, মসজিদে তেলাওয়াত, তারাবিহে তেলাওয়াত, নামাজে কোরআন তেলাওয়াত, দীর্ঘ সূরা, সব জায়গায় শুধু কোরআন তেলাওয়াতের একটা সুন্দর একটা আবহ বিরাজ করেছে। এটাকে কি আমরা কন্টিনিউ করতে পারি না? আপনি দর্শকদেরকে কি পরামর্শ দিবেন? আলহামদুলিল্লাহ, বড় চমৎকার কথা বলেছেন শেখ আপনি। আসলে কোরআনে কারিমের তিলাওয়াত এটা বান্দার জন্য একটা অফুরন্ত নিয়ামত। কারণ আমাদের কোরআনে কারিম ছাড়া অন্য যে আরও যেগুলো আসমানি গ্রন্থ ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, সেগুলো আল্লাহর কুদরতি কালাম, এটা কেউ দাবি করতে পারবে না। কিন্তু কোরআনে কারিম নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, যে আল্লাহ তাআলার কুদরতি কালাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আপনার কাছে আল্লাহ তাআলা এনে দিয়েছেন। তো এই যে কোরআনে কারিম, এটা হলো আমাদের, এটা ওয়াহির মাধ্যমে এসেছে, আর ওয়াহি মানি তো ঈমান। তো এই জন্য রমাদান মূলত ঈমানের পরিপূরক। কারণ সবচেয়ে সুন্দর গ্রন্থ, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, যেটা শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন সবার শ্রেষ্ঠ, তার কালাম, এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। এই সব শ্রেষ্ঠত্বের কারণে যেই রজনীতে নাজিল হয়েছে, ওই রজনীও সবার শ্রেষ্ঠ হয়ে গেছে। সুতরাং কোরআনে কারিমের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কানেকশনটা সব সময় জুড়ে থাকে। মাশাআল্লাহ। যে কোরআনে কারিমকে তিলাওয়াত করলো, সে যেন তার মধ্যে নবুয়তকে গ্রহণ করলো। তবে নবুয়ত গ্রহণ করা মানে তার কাছে ওহী আসবে না, কিন্তু এটাও নবুয়তের একটা অংশ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা সে ধারণ করতে সক্ষম হলো। আর মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালি তামারা রিহুহা তা'মুহা তাইয়িবুন ওয়ালা রিহা লাহা, যে খেজুরের মতো যেই মুমিন কিন্তু কোরআনে কারিম তিলাওয়াত করে না, তার উদাহরণ খেজুরের মতো, স্বাদ আছে কিন্তু এতে তো কোনো সৌরভ নেই। এই জন্য মুমিনের ভেতরে ঈমান থাকার কারণে স্বাদ আছে, কিন্তু সে যেহেতু কোরআনে কারিম তিলাওয়াত করছে না, এই জন্য সৌরভ ছড়াচ্ছে না। তাই আমাকে আমার সৌরভ ছড়ানো মানে হলো আমার ঈমানি দাওয়া সবার কাছে পৌঁছে দিতে হবে। আমি কোরআনে কারিমের তিলাওয়াত করা মানে হলো আমার ইসলামের দাওয়া পেশ করা। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তার কোরআন তিলাওয়াত শুনে মিশরের 40,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং এই যে আমি সৌরভ ছড়াইলে, এই সৌরভটা আমার ইসলামের পক্ষে কাজ দেবে। আর যে মুনাফিক কোরআনে কারিম তিলাওয়াত করে, তার উদাহরণ হলো মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা, যে ফুলের মতো, এর ঘ্রাণ আছে বটে, তা'মুহা তাইয়িবুন রিহুহা তাইয়িবুন ওয়ালা তা'মা লাহা, হ্যাঁ, যে এর কোনো স্বাদ নেই, এটা চাবাইলে স্বাদ লাগে না, কিন্তু এর মধ্যে ঘ্রাণ আছে। তো যেহেতু মুনাফিকের কলবের মধ্যে ঈমান নেই, এই জন্য এর স্বাদ নেই, কিন্তু কোরআনে কারিমের বরকতে সে সৌরভ ছড়াইতে পারে। আর যে মুনাফিক কোরআনে কারিমও তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো কামাকসালিল হানজালা, যে মাকাল ফলের মতো, এর স্বাদও তিতা এবং ঘ্রান্ত নেই। সুতরাং এই জন্য এই যে উদাহরণ দেওয়া হলো, যে মুমিন কোরআনে কারিমের তিলাওয়াত করে, তার উদাহরণ কমলা লেবুর মতো। সুতরাং কমলা লেবু একটু ছিললেই ঘ্রাণে, আমি যদি কারো কোনো অসুবিধা থাকে, এই ঘ্রাণের কারণে তার অসুবিধা দূর হয়ে যায়। আর তার যে স্বাদটাও মনোমুগ্ধকর এবং ঘ্রাণটাও একেবারে মনোমুগ্ধকর। এইরকম কমলা লেবুওয়ালা মুমিন যদি আমি হতে চাই, তাহলে কোরআনের সাথে আমার তিলাওয়াতের সংযোগ সবসময় জারি রাখতে হবে। এই নয় যে রমাজানে তো আমি খতম দিয়েছি, এখন আর কিসের তিলাওয়াত, বরং এই সৌরভ আমার মধ্যে থাকলে আমি বরং আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত সান্নিধ্য প্রাপ্ত এবং নৈকট্যশীল বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমরা সংক্ষেপে আরেকটি বিষয়ে, আরেকটি সৌরভের বিষয়ে আমাদের দর্শকদের সচেতনতার জন্য আপনার মাধ্যমে শেয়ার করতে চাই। সেটি হলো রমাদানের যদি কেউ কাফফারা দিতে চায়, সেক্ষেত্রে দেখা গেল যে কাফফারা হিসেবে খাবার দেওয়ার কথা বলা হয়েছে, অন্য উপকৃত হলো। রমাদানে যদি কেউ ফিদিয়া দিতে চায়, তাও অন্যরা অভুক্তর মুখে খাবার দেয়া হলো। রমাদানে ইফতার করালে তো বহু সওয়াবের কথা এবং গুনাহ মাফের কথা, জাহান্নাম থেকে মুক্তির কথা
বলা হয়েছে রমাদানে যদি কেউ পেট পুরে একজনকে খাওয়ায়, সাহারি করায়, তাহলে তার গুনাহ খাতা ক্ষমা হওয়ার কথা। ইত্যাকার বিষয়গুলি আমরা জানি যে মানুষের প্রতি সহমর্মী হওয়ার কথা আমাদেরকে বলে, অন্যের জঠর জ্বালাকে নিজে উপলব্ধি করবার কথা বলে। এখান থেকে এই সৌরভটা নিয়ে এই যে এখন রমাদান শেষ হতে চলেছে, আমাদের আরেকটা মৌলিক ইবাদত রয়েছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য ওয়াজিব, সেটা হলো ফিতরা। এই ফিতরের বিষয়ে কি আপনি কি বলবেন? চমৎকার শেখ। আসলে ফিতরা হলো যে আমাদের অনেকে রোজা রেখেছি, আবার অনেকে রোজা রাখেননি। ফিতরার দুইটা উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। একটা হলো ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি অথবা যাকাতাল ফিতরি তু'মাতান লিসিয়াম তুহরাতান লিসিয়াম আনিল লাহবি ওয়াল লাগবি ওয়ার রাফাতি ওয়া তু'মাতান লিল মাসাকিন, যে রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে যায় এটার সংশোধনের জন্য, আরেকটা হলো দরিদ্রদেরকে ঈদের আনন্দে শরীক করার জন্য। তাহলে আমি যে রোজা রাখছি, আগেই বললাম যে আমার রোজা আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা সিয়াম চেয়েছিলেন আমি কি তা পেরেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে বলতেন যে সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, সুবহানাকা মা শাকারনাকা হাক্কা শুকরিক, সুবহানাকা মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। তাহলে নবীজি ইবাদত করার পরে বলতেন আমার পক্ষে সম্ভব হয়নি, আল্লাহ আপনার জীবনটা চেয়েছেন, তা আমি আপনি কে? আমাদের পক্ষে তো অবশ্যই সম্ভব হয়নি। এই জন্য আমাদের সিয়ামের মধ্যে যে ত্রুটিগুলো রয়ে গিয়েছে, এই সাদাকাতুল ফিতরের বিধানের মাধ্যমে আল্লাহ পাক সেই ত্রুটিগুলো মোচন করার ব্যবস্থা করেছেন। আমরা যারা রোজা রেখেছি আর অনেকে বিভিন্ন অসুবিধার কারণে, অজুহাতের কারণে রোজা রাখতে পারেননি, তিনি ধনী মানুষ কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারেননি, তো তার উপর দায়িত্ব বর্তায় যে মিসকিন আছে তাকে ঈদের আগনুহুম হাদাল ইয়াউম আনিল মাসআলা, অন্তত ঈদের দিনে তোমরা তাদেরকে হাত পাতা থেকে বাঁচিয়ে রাখো। এই সাদাকাতুল ফিতর সেই বিধান যে ঈদের দিনে অন্তত তাকে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতা থেকে বাঁচাবে। এই জন্য তু'মাতান লিল মাসাকিন, তুমি রোজা রাখোনি তাতে কি হয়েছে, তোমার দায়িত্বে তো আছে যে ওই মিসকিনকে আহার দা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চমৎকার একটা বিধান যে একদিকে রোজাদারের কিছু ত্রুটি থাকলে সেটা দূর হয়ে গেল, আর দ্বিতীয় কথা যে রোজাদার হোক আর গায়রে রোজাদার হন, তার যে দায়িত্ব আছে মিসকিনের প্রতি, সেই দায়িত্ববোধ থেকে উজ্জীবিত হয়ে তিনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটাকে মান আদ্দাহা ক্বাবলা সালাতিল ঈদ ক্বাবলা খুরুজ লি সালাতিল ঈদ, ঈদের নামাজে যাওয়ার আগে যে দান করবে এই সাদাকাতুল ফিতর দিয়ে দিবে, ফাহিয়া যাকাতুন মাকবুলা, এটা হলো একেবারে গৃহীত, আল্লাহ কবুল করেছেন এমন যাকাতের পর্যায়ে চলে যাবে। আর ওমান আদ্দাহা বাদা, যে ঈদের সালাতের পরে যে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, অন্যান্য দান খয়রাতের মতো রইল, এটা কবুল হবে কি হবে না এর সিউরিটি নাই। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দিন। শেখ, আপনি খুবই সুন্দর করে রমজানের সৌরভগুলি এক এক করে আমাদের সাথে শেয়ার করেছেন, দর্শকগণ উপকৃত হয়েছেন। আশা করব ইনশাআল্লাহ তাআলা এই সৌরভগুলি আমাদের দর্শকদের আজীবন তাদের সাথে লেগে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাদের সম্পৃক্ত দর্শকদেরকে কবুল আর মঞ্জুর করুন এবং সবাইকে মাহে রমাদানের সর্বোচ্চ সওয়াব এবং জাযা আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় নসিব করুন। জাযাকাল্লাহ খায়রান। আল্লাহু বারিক ফিক। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমাদের আমন্ত্রিত মেহমান ফজিলাতুল উস্তাজ সিনিয়র মুহাদ্দিস হাফেজাহুল্লাহ মুফতি আব্দুস সালাম, তিনি আমাদেরকে রমাদান থেকে নেয়া প্রশিক্ষণগুলি সৌরভ আকারে আমাদের সামনে তুলে ধরলেন। এই সৌরভগুলি আমাদের জীবনকে সুভাষিত ঠিক তখনই করতে পারে যখন আমরা এগুলিকে পরবর্তী জীবনেও কন্টিনিউ করতে পারবো। রমাদান ব্যাপী আমরা আল্লাহকে ভয় করেছি, আল্লাহকে ভয় করে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পাপাচার কামাচার পানাহার পরিত্যাগ করেছিলাম, সেগুলি যদি আমরা কন্টিনিউ করতে পারি বাকি 11টি মাস কিংবা আমাদের আজীবন। এরপর আমরা কোরআন তেলাওয়াত করেছি, সময় মতো সালাত আদায় করেছি, আমরা মানুষকে দান খায়রাত করেছি, ইফতার করেছি, দিয়ে সহযোগিতা করেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, ঝগড়া বিবাদ করিনি, আমরা মিথ্যা কথা বলিনি, আমরা পাপাচার করিনি, আমরা কামাচার করিনি, যাবতীয় ভালো গুণগুলি আমরা ধারণ করে চলেছি এবং মন্দ কাজগুলি আমরা বর্জন করেছি। এইভাবে আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করেছি। আসুন না আমরা এই সুভাষগুলি আমরা আমাদের সমাজে ছড়িয়ে দেই, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত। তাহলে আমাদের পুরো পরিবারটা, এই পুরো বিশ্বটা একসময় সুভাষিত হবে, সৌরভময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।